তো চাতাল মানে চাতালটা পুরো নতুনই, কিন্তু গ্রিড এমনই জিনিস, তো একটু ফাঁক হলে মানে পড়তে পারে। এই রামটায় লাগিয়ে লোড হয়েছে, তো দেখো মানে পুরো এখানে এত মাল গাড়ি পড়ে, মানে মাল পড়ে গিয়ে গাড়ি পুরো ফেসে গেছে। তোমার নাম্বার চাইছো, যে তোমার নাম্বার দাও, তো আমার নাম্বার এই যে এই ভিডিওর যে ডিসক্রিপশন আছে, তো ডিসক্রিপশনে নাম্বার আমার দেওয়া আছে, তো সেই নাম্বারে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি এসেছি হচ্ছে গাড়ি লোড করতে, হচ্ছে দেখতে পাচ্ছ আমার গাড়ি, ঠিক আছে, WB37D3711। তো গাড়ি এসে আমরা লাগিয়ে দিচ্ছি হচ্ছে র্যাম্পে, আর আজকে আমরা লোড করতে এসেছি হচ্ছে রহুলদার ক্যাসারে, ঠিক আছে, এই দেখছে রহুলদার ক্যাসার এটা, ঠিক আছে। তো রহুলদার ক্যাসারে আমি এসেছি আর 1/2 ইঞ্চি মাল লোড করতে। তো এই যে 1/2 ইঞ্চি মাল এখানে রেডি হচ্ছে, তো রেডি হলেই আমাদের লোড হবে। আর আজকে মানে ফার্স্ট সকালে রহুলদার ক্যাসারে কম করে 4টে গাড়ি আমরা লোড করছি, ঠিক আছে। এইদিকে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছ, মানে ও গ্রিড লোড করেছে একবারে, মানে গুঁড়ো যেটা হয়, যেটা রোডের কাজে লাগে, তো ওই গাড়িটা গ্রিড লোড করেছে। আর আমি লোড করবো হচ্ছে 1/2 ইঞ্চি, তো এখানে আমি র্যাম্পে লাগিয়ে রেখেছি। আর ওদিকে একটা 5/8 গাড়ির লোড হচ্ছে, আর ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওটাও মানে 5/8 লোড হবে। তো মানে মোটামুটি সকালবেলাতেই আমরা 4 গাড়ি লোড করছি, এখনো মানে সারাদিন পুরো বাকি আছে। তো রহুলদার ক্যাসারে মিনিমাম সারাদিনে মানে রহুলদার হয়তো 15-20 গাড়ি মাল ডেইলি লোড করে পার ডে, ঠিক আছে, রহুলদার ক্যাসারে মানে রোজই এটা, ঠিক আছে। তো আমি এখন যেটা তো পারমেন্ট চালাচ্ছি সেটা তো তোমরা জানো, তো এটার ব্যাপারে আমি এখন একটা কোনো গাড়িটা নিয়ে ব্লগ করতে পারিনি, তো এই গাড়ি নিয়ে আমার এটা ফার্স্ট ব্লগ হবে, ওকে। আর আজকেও আমার গাড়িতে হেল্পার নেই, মানে হচ্ছে আমার কালকে গাড়িটা মানে ভাড়া হতে বহুত লেট হয়েছে, ভাড়া হচ্ছিল না, খুব টেনশনে ছিলাম যে ভাড়া হচ্ছিল না। তো হেল্পার যে আমার আসবার কথা ছিল, সে পাম্পে মিনিমাম রাত 8টা অবধি বসেছিল, আমার গাড়ি ভাড়াই হচ্ছিল না। 8টার পর আমি তো ভাবলাম মনে হয় আর ভাড়া হবে না, দিয়ে হেল্পারকে বললাম তাহলে তুমি বাড়ি চলে যাও। তো রাত্রি 9:30টার পর আমার গাড়ি রহুলদা বললো ঠিক আছে অর্ডার হয়ে গেছে, তুমি চলে আসো। এবার তখন হেল্পারকে ডাকছি, হেল্পারের বাড়ি তখন হয়তো পান্ডা থেকে একটুখানি দূরে ছিল, তো সেই জন্য আর বললাম আর যেতে পারবো না বাবুরা। তো এবার আমি কী করবো, ভাড়া হয়েছে কথা বলে নিয়েছি, তো আমাকে যেতেই হবে, দিয়ে আমি আবার একাই চলে এলাম, ঠিক আছে। তো নেক্সট ট্রিপে আমাদের হেল্পার আশা করি অবশ্যই উঠে যাবে, ঠিক আছে। তো চলো আমরা গাড়িটা লোড করি। আর ক্যাসারে কী রেট চলছে 5/8-এর, তো সেগুলো আমরা রহুলদার কী রেটে মাল দিচ্ছে এগুলো আমরা রহুলদার থেকে জানার চেষ্টা করবো, ঠিক আছে। হচ্ছে রহুলদার ক্যাসার, ঠিক আছে। তো রহুলদার ক্যাসারে মানে মালের সাইজ তোমাদের দেখায়, তো দারুণই মানে সাইজ দেখতে পাচ্ছ, 5/8-এর সাইজ, একবারে কারেন্ট মাল একবারে লোড হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে পুরোনো মাল নয়, একবারে মানে পুরো কারেন্ট মাল পড়ছে। তো সেই মাল রহুলদার গাড়িতে লোড করছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। মানে এটা পুরো ক্যাসারটাই মানে রহুলদার নিজস্ব ক্যাসার, তো এখানে মানে কোনো ডুপ্লিসিটি হওয়ার কোনো চান্সই নেই, যা হয় একবারে জেনুইন কাজ হয়। তো এই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হুগলির গাড়ি, তো এই গাড়িটা রহুলদার কাছে পারমেন্ট চলে। তো এই গাড়ির ড্রাইভারটা দাদা আর কি আছে জানতো না গ্রিডের ব্যাপারটা। তো গ্রিড মানে দেখো, গাড়িতে যদি গ্রিড লোড হয়, তো মানে যদি ঠিক মতো একটু ধ্যান না দেওয়া হয়, মানে চাতাল যতই ফ্রেশ হোক না কেন, তো চাতাল মানে চাতালটা পুরো নতুনই, কিন্তু গ্রিড এমনই জিনিস, তো একটু ফাঁক হলে পড়তে পারে, ঠিক আছে, পড়ে পড়ে দেখো চাকা পুরা করে জাম হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যদি সারা রাস্তা মাল পড়তে থাকে, তো মানে গাড়ি মানে যেতে যেতে পুরো গাড়ি আনলোডিং রাস্তাতেই হয়ে যাবে। তো এখন কি করে এটা এখন বন্ধ করা যাবে। আর এই হচ্ছে দাদার হেল্পার, মানে কাপড় নিয়ে চারিদিকে ঘুরছে, যেখান থেকে পড়ছে সেখানেই ঘুরছে। গ্রিড লোড হলে মানে হেল্পারদের আগে মানে পুরো গাড়িটাকে কোথাও একটু ফুটো আছে কিনা সেই জায়গা দিয়ে আর কি বুঝাতে হবে, ঠিক আছে। আর নইলে এরকম হেল্পার যেরকম খাটছে এইভাবে ধুলোবালি মেঘে খাটতে হবে। কত জায়গায় দেখো মাল পড়ছে দেখো, ঠিক আছে, কত জায়গায় মাল পড়ছে দেখো, কত জায়গায় মাল পড়ছে দেখো, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে গ্রিড লোড হয়েছে, ঠিক আছে, এই রামটায় লাগিয়ে লোড হয়েছে, তো দেখো মানে পুরো এইখানে এত মাল গাড়ি পড়ে, মানে মাল পড়ে গিয়ে গাড়ি পুরো ফেসে গেছিলো, দেখতে পাচ্ছ। গ্রিড লোড হলে ড্রাইভার খালাস থেকে গাড়ি লোড হওয়ার আগে চারিদিকে পুরো জাম করতে হবে, যাতে 1 ফুটা মাল না পড়ে। আর আজকে মানে ক্যাসারের যেটা রেট, যেটা আমি জানতে পারছি, রহুলদা তো মানে আসছে আর চলে যাচ্ছে, আমি কথা বলার সুযোগই পাচ্ছি না। তো ভাগনার থেকে যেটা জানতে পারছি যে 1720-30 এরকম রেট দিচ্ছে হুগলিতে, আমাদের 12 চাকা গাড়ি, ডালা বডি গাড়ি। তো আমাদের অনেকে সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করেছে যে বাপিদা আমার পাথর লাগবে, পাথর নেবো, তো নাম্বার দাও। তো আমি
নাম্বারটা আমার নেক্সট ভিডিওতে, আমি আমার নিজের নাম্বারটা খুব তাড়াতাড়ি রিভিল করছি নেক্সট ভিডিওতে তোমরা আমার নাম্বার অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে। তারপর যারা যারা পাথর লাগবে অবশ্যই আমাকে কল করবে, ওকে। তো এখন বেজে গেল হচ্ছে 7:30, আর আমার গাড়ি ফাইনালি লোডিং করে স্টার্ট হয়ে গেছে। 1/2 ইঞ্চি মাল, ঠিক আছে, লোড হচ্ছে। 1/2 ইঞ্চি মালও আমার মানে মাল ছিল না, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো মালটা ভাঙতে হলো, তারপরে লোড করতে হচ্ছে। আর এই আমার গাড়ি এখন লোড হচ্ছে। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 12টা, আর এখন আছি আমরা হচ্ছে দুবরাজপুর এখন পার করলাম, ঠিক আছে। আর আমার গাড়ির স্পিড দেখতে পাচ্ছ এইরকম। তো এর থেকে আরেকটু হয়তো স্পিড হবে, খুব জোর হলে হয়তো 50, ঠিক আছে। এই স্পিডে আমি গাড়ি চালাই, কারণ এতে মাইলেজ আমি খুব ভালো পাই। তো এর বেশি আমি আর স্পিড তুলি না, ঠিক আছে। আর আমি একটা মানে ভিডিও ছেড়েছিলাম যে আমার হেল্পার লাগবে, তো এটার ব্যাপারে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো ভিডিওটাতে মানে এত কমেন্ট এসছে যে আমি আমার সাথে কাজ করতে চাই, প্রচুর কমেন্ট এসছে যে তোমার সাথে আমি কাজ করতে চাই। তো থ্যাংক ইউ সবাইকে, দিল থেকে ধন্যবাদ যে আমাকে সেই লাইক ভেবেছো যে আমার সাথে কাজ করতে চাও, ঠিক আছে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো এবার ব্যাপার হচ্ছে, দেখো তোমাদের ডিস্টেন্স তো ধরো আমার থেকে অনেক দূর, একদিন পর কি দুদিন পর তোমরা বাড়ি যেতে পারবে, সেরকম সুবিধা হয়তো আমি দিতে পারবো না, ঠিক আছে। তারপর হচ্ছে যে আর গাড়িতে ধরো এলে দূর থেকে কেউ যদি আসে যে 1 মাস ডিউটি করব তারপর বাড়ি যাব, তো 1 মাস ডিউটি করা গাড়িতে তোমাদের কি বলবো, মানে প্রচুর কষ্ট, মানে এত কষ্ট মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এত কষ্ট 1 মাস ডিউটি করা। কারণ হচ্ছে আমি কোনোদিনই 1 মাস গাড়িতে একভাবে ডিউটি করিনি। তো ডিউটি করলাম মানে যে আমি মোহাম্মদ বাজার দেউচার গাড়িটা চালাচ্ছিলাম, সমীরদার গাড়িটা, তো ওই গাড়িটাতেই আমি ডিউটি করলাম 1 মাস। তো তোমাদের কি বলবো, মানে এত কষ্ট হতো আমার যে বাড়ি যাওয়ার জন্য, যে কখন আমি বাড়ি যাব, কবে বাড়ি যাব, এরকম মনে হতো। আর বাড়ি ছেড়ে থাকে মানে আমি মানে কোনোদিনই এই গাড়ির লাইনে বলো, আমি কোনোদিনই মানে বাড়ি ছেড়ে আমি থাকিনি। তো খুব জোর হলে হয়তো মানে 4 দিন কি 5 দিন এরকম বাড়ি ছেড়ে থেকেছি। বাড়ি ছেড়ে থাকতে আমার এমনি ইচ্ছা ভালো লাগে না একবারে। বাড়ি ছেড়ে এই জন্য বাইরের গাড়ি ধরেছিলাম যে ইউটিউবটা যদি একটু গ্রো হয়, তো সেই জন্যই আমার মানে বাইরের গাড়িতে আমি এসেছিলাম। নইলে বাড়ি ছেড়ে আমার কাজ করতে কোথাও একদমই ভালো লাগে না। কারণ আমি গাড়ির লাইনে আসার আগে আমি তখন মানে সোনার কাজে আমি 5 বছর প্রায় আমি টাইম দিয়েছি। 5 বছর আমি কাজ করেছি গুজরাটে সোনার কাজ। তো যখন মানে সোনার কাজ থেকে আমি মানে দেশে আসতাম, তো দেশে এসে মানে যখন আমার মানে এবার সময় হয়ে গেছে যে যাওয়ার, ঠিক আছে, তখন আর একদমই ভালো লাগতো না যে আবার যাই বাইরে। তো সেই জন্য আমি সোনার কাজ পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি, যে না যা হবে নিজের ভাই দেশে থাকবো, নিজের বাপ মার কাছে থাকবো, তাতে যা ইনকাম করি 500 টাকা ইনকাম করি, 200 টাকা ইনকাম করি, আর 1000 টাকা ইনকাম করি, যা ইনকাম করি ভাই নিজের দেশেই আমি থাকবো, বাইরে আমি কোথাও যাবো না, ফ্যামিলির সাথে কাটাবো সারা জীবন, এটাই চাই। ঠিক আছে, ইচ্ছা হচ্ছে তোমাদেরও আসতে, কিন্তু যখনই এসে থাকবে 1 মাস কি 10 দিন 15 দিন, মানে তখন আর তোমার ভালো লাগবে না, তখন এবার মানে বাড়ি যাওয়ার কথা ইচ্ছা করবেই যে বাড়ি যায়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি তোমাদেরকে অত দূর থেকে ডেকে কষ্ট দিতে চাইছি না। তো কাছে পিঠে যারা আছে আমি তাদের মধ্যেই দেখছি, এরকম ছেলে আছে যে আমার সাথে কাজ করেছে, তো সেরাও আমাকে রিকোয়েস্ট করছে যে আমি কাজ শিখতে চাই। তো আমি মানে এরকমই ছেলেকে তুলবো যে যাকে আমি নিজের মতো করে কাজ শেখাতে পারি, ঠিক আছে, যে নিজের মতো আমি শেখাতে পারি তাকে। তো সেরকম ছেলেকে আমি তুলবো। তো সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে, নেক্সট ব্লগে উঠবে আমাদের হেল্পার। আর নাস্তা পানি এখনো আমাদের কিছু হয়নি, তো একবারে মানে ভাবছি যে কিছুটা সামনে গিয়ে হচ্ছে জয়দেব আছে, তো জয়দেবে গিয়ে আমি ওখানেই দাঁড়াবো, আর ওখানে একবারে মানে খাওয়া দাওয়া করে নেবো, নাস্তা পানি আর করবো না, যেহেতু 12টা পার হয়ে গেছে, ফালতু আর এখন নাস্তা করে লাভ নেই। তো একবারে খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে যে তারপর আবার আপনার চলতে থাকবো, ঠিক আছে। তো বন্ধুরা চলে এসেছি আমরা হচ্ছে জয়দেবে, আর জয়দেবে এসে আমার গাড়ি এই যে এখানে দাঁড় করিয়েছি, ঠিক আছে। আর রাস্তার ওপারেই হচ্ছে হোটেল আছে, তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার আগে আমাদের গাড়ির যে টায়ারগুলো আছে টায়ারগুলো দেখতে হবে, আর তার জন্য আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে হুক। এই হচ্ছে টায়ার বের করার, পাথর বের করার হুক। তো পাথর মানে টায়ারে লেগে আছে কিনা দেখতে হবে, কারণ হচ্ছে গাড়িতে মানে ফ্রেশ একবারে সব নতুন নিউ টায়ার আছে, মানে এইসব টায়ার কিছু হয়ে গেলে মানে খুবই মনে খারাপ লাগবে, ঠিক আছে।
তো সেই জন্য মানে পুরো রাস্তায় আমি মানে দেখতে দেখতেই আসছি টায়ার, দেখতে তো পাচ্ছ মানে সব রেডিয়াল টায়ার আছে, এমনি পাথর নেই, আমি মানে সারা রাস্তায় দাঁড়িয়ে দেখতে দেখতেই আসছি, কোনো পাথর ছাড়াতে ছাড়াতেই আসছি। আর আমাদের গাড়িতে এই যে 1/2 ইঞ্চি মাল আছে, ঠিক আছে এই যাও, ঠিক আছে। আর পাথর এই দেখো, এই যে এখানে ফেসে আছে, এই যে এখানে ফেসে আছে পাথর, এইগুলো মানে ঢুকতে পারবে না, কিন্তু ওর ওপর যখনই আর একটা পাথর চাপবে, এই যে মানে এর ওপর আর একটা পাথর চাপলে তখন এর ভেতরে ঢুকে যাবে, ঠিক আছে, পাংচার করে দেবে। তো ওই জন্যই আর কি পাথর ছাড়িয়ে ছাড়িয়ে গাড়ি চালাতে হয়, যেখানে গাড়ি দাঁড়ালে কম করে টায়ারে অন্তত পাথর ছাড়াতেই হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ সব মানে কেমন ফেসে আছে, তো সবই ঠিক আছে। আর লিফট তো এখনো লাভাইনি আমি, লিফট তুলাই আছে, দরকারই পড়েনি লাভাবার, ঠিক আছে। আর এইদিকেও দেখে নিই, মানে সব টায়ারই মানে নতুনই আছে গাড়িটায়। তো চলো সব দেখে নিয়েছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখানে খাওয়া দাওয়া করবো হচ্ছে চিকেন বিরিয়ানি, ঠিক আছে। মানে আমি হচ্ছি ভাই বিরিয়ানি লাভার, ঠিক আছে। যেখানে মানে বিরিয়ানি দেখে নেবো যে হ্যাঁ এখানে বিরিয়ানি আছে, তো আমার তো আর মানে অন্য কোনো খাবারের দিকে আর কোনো মানে ইন্টারেস্টই যায় না, মানে এত আমার বিরিয়ানি পছন্দ। আর টেস্ট যদি মনে লেগে যায় তো সেই হোটেল একবারে মানে পুরো পার্মানেন্ট। তো জয়দেব মোড়ে যে হোটেলটা আছে আমি যেটাই খাই, তো সেটা হচ্ছে মানে এই হোটেলে মানে আমি একবারে খালাসি বেলা থেকে খাচ্ছি, যখন থেকে আমি গাড়ির লাইনে খালাসি তখন থেকে আমি এই হোটেলে খাওয়া দাওয়া শুরু করেছি, ঠিক আছে। তখন থেকে আমি এই হোটেলে বিরিয়ানি খাই, মানে খুবই ভালো লাগে। তো হোটেলে বসে পড়েছি বিরিয়ানি খেতে, আর আমাদের বিরিয়ানি আনছে, আর এই হচ্ছে হোটেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ। মানে এই হোটেলটা আগে হয়তো রাস্তার ওপারে ছিল, এখন নতুন করে এখানে করেছে একবারে সিসিটিভি সব ক্যামেরা লাগিয়ে, মানে খুব ভালো করেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে। আর এখানে চান টান মানে সবই ব্যবস্থা আছে, কিন্তু আমি এখন চান টান করবো না, এমনি মুখ হাত পা ধুয়ে দিলাম। চান ওদিকে কোথাও বাড়িতে গিয়েও হবে, কি বাড়ির সাইডে ওইদিকে কোথাও গিয়ে হবে। আর এই চলে এলো আমার চিকেন বিরিয়ানি, আর সাথে আছে হচ্ছে স্যালাড, ঠিক আছে। আর চলো চিকেনের সাইজটা তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ চিকেনের সাইজটা দেখো খালি, ঠিক আছে, সেই একবার। আর সাথে হচ্ছে একটু আলু, 1 পিস আলু, 1 পিস চিকেন। আর চিকেনটা বিরিয়ানিটাও দেখতে পাচ্ছ মানে খুবই সুন্দর আছে, একবারে মানে একদম দারুণ। আর এখানে আছে হচ্ছে এই যে চাপের ঝোল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। তো মানে এই বিরিয়ানিতে আর একটু মানে এই চাপের ঝোল দিয়ে আর একটু মেখে, আর সাথে একটু আলু দিয়ে, মানে এরা মেখে সাথে একটু আলু একটু চিকেন মানে সব কিছু দিয়ে, আর এই হচ্ছে বিরিয়ানি, সেই স্বাদ হয়, খুবই ভালো লাগে আমার এরকম খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি হচ্ছে গাড়িতে। আর আমি যখন মানে সিউড়ি পার হচ্ছিলাম, তো সিউড়ি রেলগেটের কাছে একটা বাচ্চা ছেলে, খুব জোর হলে হয়তো 7-8 বছর বয়স হবে ছেলেটার, তো ছেলেটা এই ফুলগুলো বিক্রি করছিল ওখানে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ফুলগুলো। তো মানে ছেলেটা দেখে মানে আমাকে বলছে নাও দাদা নাও, এমনি মানে আমি এই গাড়িটাকে একটু মানে আর কি ফুল দিয়ে সাজাতে চাইছি। তো ছেলেটা দেখলাম এইগুলো বিক্রি করছে, তো আমি ভাবলাম তাহলে ছেলেটার কাছে কটা এই ফুলগুলো নিই, গাড়িতে লাগাবো। কারণ হচ্ছে এইসব মানুষের থেকে নেওয়া ভালো, জানবে যে এগুলো কিনলে তাহলে তার সংসার চলবে, ঠিক আছে। ওই 7 বছর 8 বছরের ছেলে মানে এসব মানে কারো কাছে হাত না ফেলে নিজে মানে ব্যবসা করতে লেগেছে, এটাই মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। তো তোমরাও অবশ্যই এরকম মানুষ দেখলে অবশ্যই তার থেকে কেনাকাটি করার চেষ্টা করবে, অসহায় মানুষ দেখলে, গরিব মানুষ দেখলে, বয়স্ক মানুষ দেখলে তার থেকে অবশ্যই কিছু কেনার চেষ্টা করবে, তাহলে জানবে যে এটা বেচলে তারও সংসারটা চলবে, ঠিক আছে। তো চলো এখন এইগুলোকে মানে তো এগুলো ফুলদানি টাইপের, তো এইগুলোকে ভাবছি এখানে লাগাবো। আর তার জন্য মানে আমি ফেব্রিক আটাও নিয়ে এনেছি, চিপকাতে হবে নাহলে পড়ে যাবে, ঠিক আছে। তো এগুলো লাগিয়ে দিয়ে তারপর আমরা গাড়ি ছাড়বো। তো ফুলগুলো আমাদের এইভাবে লাগিয়েছি ফেব্রিক আটা দিয়ে, ঠিক আছে, 5 জায়গায় লাগিয়ে দিয়েছি, এখানে 2, ওইখানে একটা, ওইখানে একটা, আর এই সাইডে একটা। তো 5 জায়গায় 5টা লাগিয়ে দিয়েছি আর ফেব্রিক আটা দিয়ে। এখন দেখা যাক এইগুলো টেকে কিনা না এখন পড়ে যাবে, চিপকাবে ঠিকঠাক, এখন দেখা যাক কি হয়, ঠিক আছে। চলো এখন সামনে ইলাম বাজার আছে, তো এখন ইলাম বাজারে গিয়ে দাঁড়াবো, ওখানে একটু আমার কাজ আছে। তো বন্ধুরা আমি এখন আছি হচ্ছে ইলাম বাজারে, এই যে টাটার যে সার্ভিস সেন্টার, এই যে দেখতে পাচ্ছ, তো টাটার এই টাটা মোটরসের সার্ভিস সেন্টারে এখানে লাগিয়েছি। আর এখানে আমি ভরছি হচ্ছে ডিএফ, ঠিক আছে, আমাদের এই BS4 গাড়িতে ডিএফ লাগে, তো ওই যে ডিএফ ভরছি। আর এই ডিএফের ব্যাপারে অনেকেও কমেন্ট করেছে দাদা ডিএফটা কি। ডিএফটা হচ্ছে দেখো, ডিএফটা হচ্ছে মানে যে পলিউশন যেটা আমাদের সাইলেন্সার থেকে বেরোয়,
তো এই ডিএফটা ঢালার কারণে আর কি পলিউশনটা সাইলেন্সার থেকে বেরোতে দেয় না, সেটাকে এই ডিএফটা স্প্রে করে ওটাকে কার্বন করে সাইলেন্সারের মধ্যেই জমা স্টোরেজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ডিএফ এর কাজ। এবার এটা মানে আমাদের যে BS4 গাড়িতে সাইলেন্সার যে লাগানো আছে এটা মানে নর্মাল সাইলেন্সার নয়, মানে পুরো সেন্সার সিস্টেম সাইলেন্সার, অনেক টাকা দাম এই সাইলেন্সারের। তো সব এই জন্যই আর কি গাড়িতে ডিএফ আমাদের ঢালা হচ্ছে। আর এটা মানে এক্সট্রার খরচা, ঠিক আছে, এটা মানে কোনো এক্সট্রার খরচা, এবার কিছু করার নেই। এবার আমাদের দেশকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দেশকেও আমাদের বাঁচাতে হবে। তো এর জন্য আর কি এই গাড়িতে ডিএফ সিস্টেম চালু হয়েছে পলিউশন কন্ট্রোল করার জন্য, ঠিক আছে। আর এই যে আমাদের এখন ডিএফ ভরছে, আর এখানে আমি ডিএফ একবারে ফুল করে নিচ্ছি, দেখা যাক কত লিটার আমাদের ধরে। যা ছিল মিনিমাম আমার এখনও অ্যাক্টিভ হয়ে যেত, বাকি কিন্তু মানে আমি রিস্ক নিচ্ছি না যদি আবার কোথাও শেষ হয়ে যায়। আর এখানে টাটা এখানে মানে সার্ভিস সেন্টারে ভরার একটাই কারণ যে এখানে মালটা মানে আমি পুরো জেনুইন পাবো, মানে একদম টাটার অরিজিনাল পাবো। অনেক জায়গায় কি হচ্ছে যে রাস্তায় বিক্রি হচ্ছে সেগুলো অশোক লেল্যান্ডের বলে সেগুলো মানে টাটার চালিয়ে দিচ্ছে, টাটা গাড়িকে দিয়ে দিচ্ছে। এর ফলে মানে গাড়ির মালিক না অনেক বিপদে পড়ে যাচ্ছে এসব ইউজ করে, ঠিক আছে। তো এইখানে ভরা মানে একবারে আমি জানবো যে এটা মানে একবারে টাটার অরিজিনাল মাল আমি পেলাম, মানে কোনো ডুপ্লিসিটি কি কোনো লিল্যান্ডের কিনো নয়। তো তার জন্য আমি সার্ভিস সেন্টারেই ডিএফটা ফুল করছি, ঠিক আছে। এই এখন ফুল করে নেবো, আর কোনো অসুবিধা নেই, এখন আমাদের চলবে, ঠিক আছে। আর এই হচ্ছে টাটার সার্ভিস সেন্টার, মানে যত গাড়ি আছে যে দেখতে পাচ্ছে টাটার সব গাড়ি মানে সার্ভিস হচ্ছে এখানে, যে কোনো কাজ ল্যাপটপের কাজ সব কিছু এখানে হচ্ছে। তো দেখা যাক কত লিটার ভরে কি আমাদের ফুল হয়। আমাদের এই যে ডিএফ একবারে ভরে গেছে, একবারে মুখ অব্দি মানে পুরো ফুল হয়ে গেছে। আর আমাদের কত লিটার ডিএফটা ভরা হলো সেটা দেখো, সেটা হচ্ছে যে 24 লিটার 213 পয়েন্ট ভরা হলো, 24 লিটার 200 ধরো ভরা হয়েছে। তো চলো ট্যাঙ্কিটা আমরা এবার লাগিয়ে দিই, এই হচ্ছে ট্যাঙ্কির ঢাকনা। আর এই হচ্ছে আমাদের ডিএফ এর বিল। তো 24 লিটার 213 দাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 49 টাকা করে লিটার, আর 1186 টাকা হচ্ছে আমাদের ডিএফ এর দাম। আর এবার আর একটা কথা হচ্ছে যে এটা এবার মাইলেজ কেমন দেয়, এটার মাইলেজ ধরে নাও যে 100 লিটার যদি ডিজেল পড়ে তো এটা ধরো 3 থেকে 4 লিটার হয়তো ডিএফটা পুড়বে, এরকম হচ্ছে এর মাইলেজ, ঠিক আছে। তো চলো এখন আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে বড় চৌমাথায়, জায়গাটা বর্ধমান থেকে কিছুটা পেছনে, বড় চৌমাথা বলে জায়গাটা। তো এখানে এসে যে আমি দাঁড়িয়েছি আর আমার গাড়ি এই যে এখানে লাগিয়েছি। আর এখানে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আছে, সেটা হচ্ছে তারক। তো আগেও তোমরা দেখেছো, তো আজকে দেখা হলো। তো কেমন আছো বলো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো আমাদের এই সাবস্ক্রাইবার ভাই আর কি মানে টোটো চালায়, তো ভাইয়ের এই টোটোটা মানে নিজেরই টোটো। কেমন ইনকাম হচ্ছে এখন? ঠিকঠাক হচ্ছে তো? ব্যাস চলে গেলেই হবে আবার কি, ঠিক আছে। তো চলো কোথায় যাবে এখন তাহলে? বাজারে যাব। তো সাবস্ক্রাইবার ভাই বলছে ওখানে আগে চায়ের দোকান, এখানে চায়ের দোকান আছে কিন্তু বন্ধ। তো চলো আগে ওখানে চায়ের দোকান আছে, তো ভাইয়ের টোটো করে যাবো চা খেতে। তো চলো, টোটোটা একবারে নিউ গো, হ্যাঁ পুরো নিউ, এখনো দেখতে পাচ্ছ মানে এখনো প্লাস্টিকও উঠেনি টোটো। 1 মাস? আরে বাপরে বিশাল তো। চলো এখানে আমাদের গাড়ি এই যে এখানে রেখেছি, লক ফক সব করে দিয়েছি, আর এখানেই আছে সামনে চায়ের দোকান। তো যাচ্ছি এখন তারক ভাইয়ের সাথে চা খেতে। তো আমরা এখানে গেলাম বড় চৌমাথায়, মানে চা তো মানে আমি বেশি খাই না, তো আমাদের এই ভাই নিয়ে এলো হচ্ছে মাজা, সাবস্ক্রাইবার আমাদের তারক ভাই মাজা নিয়ে এনেছে। তো চলো এখন মাজাটা খাই, ঠিক আছে। আর ভাই একবারে নতুন দেখতে পাচ্ছ মানে 1 মাস হচ্ছে। আগের টোটোটা কি করলে? দিয়ে দিয়েছো? চলে এসেছি আমরা হচ্ছে পাম্পে, আমাদের যে পান্ডুয়া যে পাম্পে আমি গাড়ি রাখি সেই পাম্পে চলে এসেছি। আর এখন বাজছে হচ্ছে 7টা, আর এখন এখানে এসে পৌঁছালাম। আর খালি তো আমাদের হবে ভোরবেলা, আর আমাদের মালটা লোড আছে হচ্ছে সুগন্ধার মাল আছে, ঠিক আছে। তো এখান থেকে ভোরবেলা 4টের সময় যাব, দিয়ে তারপরে আরামসে খালি করবো। আর এই পাম্পে একবারে সামনেই গাড়ি লাগিয়ে রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই, একবারে রাস্তার সামনেই আছে, কারো যাতে ঢুকতে বেরোতে কোনো না অসুবিধা হয় সেই হিসেবে গাড়ি লাগিয়েছি এখানে। এখানেই গাড়ি থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভোরবেলা, ওকে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে আমাদের ব্লগের এটা পরের দিন। আর আজকে আমরা হচ্ছে গাড়ি খালি করতে এসেছি হচ্ছে সুগন্ধা, চুচড়ো যে সুগন্ধা আছে, তো সুগন্ধা মোড় থেকে আমরা বাঁদিকে চুচড়ো স্টেশনের রাস্তায় ঢুকেছি। আর এই হচ্ছে গোলা, তো এই গোলাতে আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি। তো চলো দেখাই কতটা আমাদের খালি হলো, এক্ষুনি মানে এসেই আমরা গাড়িটা খালিতে লাগালাম,
এবং পার্টি আসে, লোকজন আসে গোলার, তবে তো গাড়ি লাগাবো না। এসে আমরা ভোর থেকে মানে দাঁড়িয়েছিলাম, তো জাস্ট এখন লাগিয়েছি আর ডালাও আমাদের খুলে দিয়েছে আর খালি হচ্ছে গোলাতে আমাদের গাড়ি, ঠিক আছে। আর এই রোডটা যে সামনে আছে, রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে স্টেশন রোড। এইদিকে গেলে হচ্ছে চুচড়ো স্টেশন আর এইদিকে গেলে হচ্ছে সুগন্ধা মোড়, ঠিক আছে। আর আমাদের গাড়ি এই যে এখানে লাগিয়েছি, হাফ ইঞ্চি খালি হচ্ছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই আমার কাকারা সব এসছে খালি করতে, আমাদের এখানে মানে 3 জন করেই আসে খালি করতে। আর এই খালি হচ্ছে মাত্র সবে এখন শুরু হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে, ঠিক আছে, সব মানে খালি হচ্ছে আমাদের গাড়ি। মিনিমাম এখন মানে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা কম করে লাগবেই খালি হতে, ঠিক আছে। আর খিড়কি যদি খোলা যায় তো আর একটু তাড়াতাড়ি হবে। আর গাড়িও আমরা সব মানে চেকচাক সব করে নিচ্ছি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা, পাতি এই ভোল্টের নাট ফাট এসবগুলো সব চেকচাক ঠিকঠাক আছে কিনা, মানে এগুলো চেক করা খুবই দরকার। কালকেও আমি চেক করেছি, এমনি মানে যেখানেই আমি দাঁড়াই মানে আগে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। যেহেতু ভাই দায়িত্ব নিয়ে কাজ করছি, দায়িত্ব নিয়ে কাজ তো আমাকে করতে হবে, তো ওই জন্য মানে যেখানেই দাঁড়াই আগে আমি মানে সব চেক করি, ঠিক আছে। আবার এই খালি করে মানে পান্ডা যাবো, আবার ওখানে গিয়ে চেক করবো। তারপর হচ্ছে গ্রিজওয়ালাকে দিয়েও আমি চেক করাই যে সব ঠিকঠাক আছে কিনা। আর যারা যারা মানে পাথরের ব্যাপারে কমেন্ট করেছো, পাথর নিতে চাও, তো আমি তো আমার নাম্বার চাইছো যে তোমার নাম্বার দাও, তো আমার নাম্বার এই যে এই ভিডিওর যে ডিসক্রিপশান আছে, তো ডিসক্রিপশানে নাম্বার আমার দেওয়া আছে, তো সেই নাম্বারে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। ফোনটা এখন বন্ধ আছে, তো কিছুক্ষণ পর আজকের পর থেকে হয়তো ফোনটা চালু হয়ে যাবে, ওকে। তো সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আল্লাহ হাফিজ বন্ধু।